নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। অবশেষে গ্রেফতার সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। বুধবার রাতে মিনাখা থানার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ৫৫ দিনের টালবাহানা শেষ। অবশেষে মিনাখা থেকে গ্রেফতার সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আদালতে লকআপে রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করানো হবে। বৃহস্পতিবার সকাল ৯টায় মিনাখা থানায় সাংবাদিক বৈঠক করেছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি পরিষ্কার জানিয়েছেন, আইনি জটিলতার জন্য পুলিশ গ্রেফতার করতে পারছিলেন না শেখ শাহজাহানকে। এডিজি একদিকে যেমন জানিয়েছেন কেন শাহজাহান এতদিন গ্রেফতার হননি, তেমনই তিনি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্টই বলতে চাই, এটা ভুল অপপ্রচার। আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন আদালত বলে গ্রেফতারের ওপর কোনো বিধিনিষেধ নেই, তারপরই জোর কদমে আমরা তল্লাশি চালাই। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন, এটা আমরা এক্ষুনি রিভিল করব না। আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে। আপনারা জানেন, সেই কেসগুলো রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। হিন্দি আমি তো আইনি বাধার কথাই বললাম। আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনেননি। আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি। সকলের কাছে ফিড আছে, আপনি দেখে নেবেন। আমার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমি খুব সবিস্তারে দিয়েছি এবং সেটা সবার কাছে লিপিবদ্ধ আছে। কাইন্ডলি দেখে নেবেন, এটা রিপিট করবেন। আমরা কোর্টে সেটা জানাবো। কোর্টে আমরা কি বলেছি সেটা আপনাদের বলবো। Sections will find from court, but Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. Thank you. Sir, any 354 case added? Not in this case. In this case, the complaint did not pertain to 354 at all. Any sexual assault case against Shahjahan, sir, till now? There have been many cases. I don't remember exact nitty-gritties of all the cases. There have been many cases after 7th, 8th or 9th February. What are you? But like I said, let me reiterate, all those cases which have been registered since 8th or 9th February, they pertain to incidents which had taken place 2 or 3 years back. And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened 2 years back. But this was a case, in which he has been forwarded. It took place, as you all know, on 5th January during the course of a ED raid in Najat PS area. That's about it. উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায় তৃণমূল নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্যের পুলিশ। কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। আর এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি TS শিবজ্ঞা নামের মন্তব্য স্পষ্টভাবে বলছে, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে গ্রেফতার করা যাবে না। প্রধান বিচারপতি জানিয়েছেন, সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারবে। এরপরই বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি। সেই সময় স্থানীয়দের হাতে মার খেয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেই থেকে শাহজাহান বেপাত্তা ছিলেন। তারপর শাহজাহান অনুগামীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে পথে নামে সন্দেশখালীর একাংশ বাসিন্দা। কার্যত গণরোষের মুখেই শাহজাহান ঘনিষ্ঠ 2 নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে গ্রেফতার করে পুলিশ। তবে বেপাত্তা ছিলেন এতদিন শাহজাহান। আর এই নিয়ে শাসক তৃণমূলকে তোপ দাগে বিরোধী দলগুলি। হাই নিউজ নেটওয়ার্ক।
বারবার প্রশ্ন উঠছিল সন্দেশখালীতেই যখন শেখ শাহজাহান, তাহলে কেন তাকে ধরতে পারছে না পুলিশ? বিরোধী থেকে শুরু করে আমজনতা সকলের মনেই একটাই প্রশ্ন ছিল। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছিল তাহলে কি ইচ্ছা করেই রাজ্য পুলিশ শাহজাহানকে পাকড়াও করছে না? বুধবার বসিরহাট মিনাখা থেকে শাহজাহানের গ্রেফতারির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয় ঘটনাক্রম, গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরো বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলা ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আমরা এটাও বলি যে কার্যত গ্রিন করিডর গড়ে বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে সরাসরি ভবানী ভবনে এলো পুলিশ। যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে তাতে স্পষ্ট বিষয়টি পূর্ব পরিকল্পিত। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য করে দেওয়া হয়েছিল। কার্যত গ্রিন করিডর গড়ে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে এলো পুলিশ বাহিনী। বসিরহাট আদালত থেকে সরাসরি সন্দেশখালী কাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিয়ে বসিরহাট থেকে বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটি পেরিয়ে শাহজাহানকে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ। যেভাবে তাকে নিয়ে আসা হয়েছে তাতে স্পষ্ট যে ওই পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য করে দেওয়া হয়েছিল। এক প্রকার গ্রিন করিডোর গড়ে বিনা হইচইতে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ। আগামী 10 দিন তাকে সেখানেই রাখা হবে। সেখানেই তাকে দফায় দফায় জেরা করবেন রাজ্য পুলিশের পদস্থ অফিসারেরা। বসিরহাট আদালত থেকে বেরোনোর খানিক পরেই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দিয়ে শাহজাহানকে নিয়ে পুলিশের 3টি গাড়ির কনভয় উধাও হয়ে যায়। 2টি সাদা ও একটি ধূসর রঙের 3টি এসইউভি। 3টির সামনে পিছনে পুলিশ লেখা স্টিকার রয়েছে। সাদা রঙের গাড়িটিতে ছিল ধৃত শাহজাহান, সেটির মাথায় ছিল নীলবাতি। শাহজাহানকে মাঝের আসনের মাঝখানে বসে রাখা হয়েছিল, তার দুপাশে ছিলেন পুলিশের ঊর্ধ্বধারী অফিসারেরা। কেন এমন করা হলো তা নিয়ে বিবিধ মতামত রয়েছে। তবে তার মধ্যে সত্যের সবচেয়ে কাছাকাছি হলো সংবাদ মাধ্যম এবং এলাকার লোকের নজরের বাইরে শাহজাহানকে রেখে নির্বিঘ্নে জেরা করা। যদিও বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে সন্দেশখালী কাণ্ডের ধৃতকে এরপরে নাকি SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বস্তুত সেই মর্মে
মর্মে বুধবারও টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আদালত থেকে পুলিশের গাড়িতে সওয়ার শাহজাহান আচমকাই উধাও হয়ে যান। বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে বের হয় 7-8টি গাড়ির কনভয়, কিন্তু 2 কিলোমিটার রাস্তা পেরোনোর পরই বসিরহাট রেলগেটের সামনে আচমকাই শাহজাহান সহ পুলিশের গাড়ির কনভয়ের মাঝখানে ঢুকে পড়ে একটি গাড়ি। পুলিশ বাহিনী অন্য গাড়ি থেকে নেমে সেই গাড়িটি সরানোর আগে শাহজাহানকে নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায় পুলিশের 2টি গাড়ি। হাই নিউজ নেটওয়ার্ক। শাহজাহানের গ্রেফতারের পর সন্দেশখালীতে সেলিব্রেশন গ্রামবাসীর। মিষ্টি খাইয়ে আবির মেখে আনন্দে মেতে উঠলেন মহিলারা। টানা লুকোচুরির পর গ্রেফতার শাহজাহান। 55 দিন ধরে নিখোঁজ থাকার পর মিনাখা থেকে পুলিশ গ্রেফতার করেছে শাহজাহান শেখকে। তাকে বৃহস্পতিবারই বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। এদিকে বাঘবন্দির খবর সন্দেশখালীতে পৌঁছতেই উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা। একে অপরকে মিষ্টি মুখ করান মহিলারা। লাল আবির ওড়ে আকাশে, বাজিও ফাটানো হয়। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান, আর সেই খবরে কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালী। গ্রেফতারের খবর পেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টি মুখ করাতে দেখা যায়। মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়। এই খুশি সারা সন্দেশখালীর, দাবি গ্রামবাসীর। তবে শুধুমাত্র ভোজাপাড়ারই নয়, শাহজাহান গ্রেফতারের খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখালী। প্রসঙ্গত আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহানের ডান হাত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর 55 দিন কেটে গেলেও নাগালের বাইরেই ছিলেন শাহজাহান। এরপর হাইকোর্ট নির্দেশ দিতেই কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে শাহজাহানকে। হাই নিউজ নেটওয়ার্ক। শাহজাহান গ্রেফতার প্রসঙ্গে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি শাহজাহান গ্রেফতার হওয়ার পর নারদাকান্তে শুভেন্দু অধিকারীর গ্রেফতারি নিয়েও দাবি তুলেছেন তিনি। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল। এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনো। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। শাহজাহান গ্রেফতারে কুণাল ঘোষ রাজ্য পুলিশের প্রশংসা করলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সন্দেশখালীর মানুষদের আন্দোলনকেই প্রাধান্য দিলেন। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য।
শাহজাহানের কনভয় হঠাৎই ঢুকলো বাইরের গাড়ি, থমকে সংবাদ মাধ্যম। ধৃতকে নিয়ে কোথায় গেল পুলিশ, দেখুন। আদালত থেকে পুলিশের গাড়িতে ফেরার সময় আচমকাই উধাও হয়ে গেলেন শাহজাহান শেখ। বৃহস্পতিবার সকালে বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে বের হয় 7-8টি গাড়ির কনভয়, কিন্তু 2 কিলোমিটার রাস্তা পেরোনোর পর আচমকাই শাহজাহানকে নিয়ে বেরোনো পুলিশের গাড়ির কনভয়ের মাঝখানে ঢুকে পড়ে একটি গাড়ি। পুলিশ সেই গাড়িকে সরানোর আগেই শাহজাহানকে নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় পুলিশের একটি গাড়ি। শাহজাহানকে গ্রেপ্তারির শুরু থেকেই চূড়ান্ত গোপনীয়তা নিয়েছে পুলিশ। প্রথমত গ্রেপ্তারির পর শাহজাহানকে থানায় নিয়ে যাওয়া হয়নি, ভোরবেলায় সরাসরি বসিরহাটের কোর্ট লকআপে এনেছে পুলিশ। বিচার প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত সেখানেই বসিয়ে রেখেছিল তাকে। সেই সঙ্গে গোটা এলাকাটি ঘিরে রেখেছিল র্যাফ এবং পুলিশ বাহিনী, কারণ শাহজাহান গ্রেপ্তারির খবর পাওয়ার পরই এলাকায় ভিড় করেছিল প্রচুর মানুষ, হাজির হয়েছিল সংবাদ মাধ্যম। অন্যদিকে শাহজাহানের গ্রেপ্তারির খবর দিয়ে যে সাংবাদিক বৈঠকটি করেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সেটি তিনি বসিরহাটে করেননি, বদলে করেছেন মিনা খায়। এদিকে শাহজাহানের শুনানি 12টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আচমকাই 2 ঘন্টা এগিয়ে আনা হয় এবং কয়েক মিনিটের মধ্যে শুনানি শুরু করে এবং তারপরে শেষও করে দেওয়া হয় এবং তারপর শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসে পুলিশ। আদালত সূত্রে খবর, শাহজাহানের 14 দিনের হেফাজত চেয়েছিল পুলিশ, বদলে তাকে 10 দিনের হেফাজত দেয় আদালত। বাইরে কনভয় প্রস্তুত ছিলই, কয়েক মিনিটের শুনানি শেষ করেই শাহজাহানকে নিয়ে কনভয়ের দিকে এগিয়ে আসে পুলিশ। দ্রুত সন্দেশখালী শেখ শাহজাহানকে নিয়ে রওনা হয় পুলিশের কনভয়। কনভয়ের গাড়ি সাজানো হয়েছিল কিছুটা এভাবে: শাহজাহানের গাড়ির আগে এবং পরে 2টি করে গাড়ি, তারপর বাকি গাড়ি, এবং গোটা কনভয়ের পেছনে আসছিল সংবাদ মাধ্যমের গাড়িগুলি, যাতে তারা জানতে পারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শাহজাহানকে। বসিরহাট আদালত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শাহজাহানকে নিয়ে পুলিশের গাড়ি কনভয় যখন বসিরহাট রেলগেটের কাছে, তখন আচমকাই একটি অন্য গাড়ি ঢুকে পড়ে কনভয়ের মাঝখানে। ফলে শাহজাহান সহ পুলিশের 3টি গাড়ি বিচ্ছিন্ন হয়ে যায় বাকি কনভয়ের থেকে। পুলিশ যখন গাড়ি থেকে নেমে কনভয় ঢুকে পড়া গাড়িটিকে সরাতে ব্যস্ত, ততক্ষণে 5-7 মিনিট কেটে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই সময় শাহজাহানকে নিয়ে পুলিশের 3টে গাড়ি বেরিয়ে যায়। সংবাদ মাধ্যমের চোখের আড়ালে চলে যান শাহজাহান, ফলে তাকে এরপর কোথায় রাখা হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে শাহজাহানকে কোথায় রাখা হচ্ছে তা জানতে দিতে চাইছে না পুলিশ। প্রথমত শাহজাহানকে ঘিরে জনরোষের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে শাহজাহানকে সামলাতে বসিরহাট আদালতে যেমন বড় সংখ্যক পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে, ঠিক ততটাই বা তার বেশি সাবধানতা অবলম্বন করতে হবে শাহজাহানকে যেখানে রাখা হবে সেখানেও। একদিকে শাহজাহানকে নিয়ে সন্দেশখালীতে অশান্তি চলছে, এই আবহে আরও একটি জায়গায় যদি পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় তবে সন্দেশখালী এলাকার রক্ষীহীন হয়ে যাওয়ার আশঙ্কাও থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। আমি বলেছিলাম সুরঙ্গের শেষে আলো থাকবে। 55 দিন পরে শাহজাহানের গ্রেফতারিতে বোস বার্তা। সন্দেশখালী শাহজাহান শেখের গ্রেফতারের পরে রাজ্যপাল সিপি আনন্দ বোসের দাবি, যা দেখা যাচ্ছে তা আদতে হিমশৈলের চড়া মাত্র। বাংলার অনেক এলাকায় গুন্ডারাজ আরও অনেক বেশি। শাহজাহান শেখের গ্রেপ্তারির ঘটনাকে সুরঙ্গের শেষ আলো বলে বর্ণনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি বলেন, আমি বলেছিলাম সুরঙ্গের শেষে আলো থাকবে, এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করেছিলাম, সেই পালা শেষ হয়ে গিয়েছে। এই ঘটনা সকলের কাছে একটি শিক্ষা। এবার আসুন, আশা করি বাংলায় আইনানুগতার একটি নতুন ভোর আসবে। আমি আনন্দিত যে ভালো কিছু ঘটছে। 55 দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ভোরে মিনাখা থেকে পুলিশ গ্রেপ্তার করে সন্দেশখালীর বাঘ শাহজাহান শেখকে। তাকে বসিরহাট আদালতে তোলার পর 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল, কিন্তু বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শাহজাহানের গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল বোস। রাজ্যপাল বৃহস্পতিবার বলেন, আজ বাংলায় আমরা শেষের শুরু দেখতে পাচ্ছি। সন্দেশখালীর ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেপ্তারির ঘটনা সকলের জন্যই চোখ খুলে দেওয়ার মতন। এটি কেবল শুরু। আমাদের এগোতে হবে, বাংলায় হিংসা অবসান ঘটতে হবে। আমরা সকলেই বুঝতে পারছি বাংলার অনেক এলাকায় আইন প্রণয়নকারী সংস্থার মাধ্যমে গুন্ডারা যথেচ্ছাচার চালাচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি তা হলো হিমশৈলের চূড়া মাত্র। বাংলায় অনেক এলাকায় গুন্ডারাজ আরও বেশি। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, একে অঙ্কুরে বিনাশ করতে হবে। Today in Bengal, we see the beginning of an end. The arrest of the prime accused in the Sandeshkhali incidents is an eye-opener for everyone. This is only the beginning. I hear the death throes of an old order and the birth pangs of a new one. We have to put an end to violence in Bengal. In many pockets of Bengal, we all realize that gangsters are ruling the roost, unchecked by law enforcing agencies. This is not just a contemporary phenomenon. This is a continuation of what has been there. We have to stem the rot. What we see is only tip of the iceberg. Last election, Panchayat elections, I had the opportunity to go to the field, interact with the people, interact with the victims and the prey. I could gather that this, what I can call, what the people call
The Gunda Raj is very much there in many pockets of Bengal. Strong action has to be taken. This has to be nipped in the bud. That is the exercise which we should all focus on in the coming days. धीरे धीरे रे मना धीरे सब कुछ होय माली सींजे सौ खड़ा ऋतुआए फल होय. We have to wait in democracy, in democratic governance. We have to wait for justice to be done. Justice delayed, of course, is difficult for us to bear, but justice is done. A few days have been lost, which is deplorable. That now it is not the time for a blame game. If any lapses have taken place from government or any other authorities, we have still time to look into that, dissect it, and come at our own decision. Now what is required is a concerted action to see that this kind of things do not happen in future. Action has to be taken against a particular culprit who has been apprehended, and also others who are in the offing. They should be brought out. Action should be taken. This is a requirement for peace and harmony in society. People of Bengal deserve to live in peace. That has been denied to them. That should not be the case. That is where action has to be taken. My suggestion as governor is for all the youngsters, treat it as an occasion to surrender. They can voluntarily surrender. Otherwise, preventive action has to be taken. We cannot, we should not allow lawbreakers to take the law in their hands, and this kind of intimidation, particularly on women, cannot be tolerated in a civilized society like Bengal. Today, as soon as this report came out, women from Sandesh Khali started calling me over phone. They are all excited about the happening. They said they thought it will never happen. Now confidence has been restored. The inner strength of the women have been rekindled. That is why they are willing to resist, and they are succeeding in the resistance. Now the civil society, the government, all the stakeholders, political parties, silent majority, media, all should stand together to see that such incidents do not take place in society. What the women of Sandesh Khali wanted was peace with honor, but our honor was in pieces. That has been restored. We should now build on this plus point. See, as governor, I do not issue any ultimatum to the elected government. My concept is that the governor's duty is to facilitate the elected government to do its duty, not to put roadblocks. I have been observing this, I will follow that. Now, certain imperfections are there in delaying the arrest, of course. We will look into that. But other cases, that is where I am very particular. This is only an eye-opener. I have seen in the field and convinced myself that Gunda gangs are there in various parts of Bengal. Like in the olden days of democracy, in the nascent days of democracy in England, there are the pocket boroughs and the rotten boroughs. That is controlled by this kind of people. That cannot happen. We should stand together. That is why I said, as a first step, all the gang leaders can be given an opportunity to surrender voluntarily. If not, the law has to come heavily on them. That is the action plan. This is only a beginning. Now the race is going to be run. That is what we should be prepared for. I thank those who question me. That will also encourage me for introspection. Because nobody is perfect. We all make mistakes. It is very good that you feel there is an eye on you. So I welcome such question. Criticism is always good because it enables you for self-criticism. And the critics hold a mirror before you. I thank them very much. I expect and welcome more questions. প্রসঙ্গত গত 5ই জানুয়ারি শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে গিয়ে ইডি তদন্তকারী দল হামলার শিকার হওয়ার পরে ওই ঘটনার জন্য সরাসরি রাজ্য প্রশাসনকেই দায়ী করেছিলেন রাজ্যপাল বোস। সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রীতিমতো ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গোটা ঘটনাকে উদ্বেগজনক বলেও আখ্যা দিয়েছিলেন রাজ্যপাল। বলেছিলেন সরকারের উচিত গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে রোখা, কিন্তু সরকার যদি তার প্রাথমিক দায়িত্ব পালন না করতে পারে তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের গাঁজা উদ্ধারের ঘটনা। মুর্শিদাবাদ জেলার এসওজি জঙ্গিপুর টিম এবং সাগরদিঘির পুলিশ তদন্ত চালিয়ে নিখিল সরকার এবং শেখর দাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে 17 কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই দুই ব্যক্তি রায়গঞ্জ থেকে গাঁজা কিনেছিলেন। কোথায় এই মাদক তারা সরবরাহ করবেন বলে নিয়ে যাচ্ছিলেন তার খোঁজ চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুর থানার কলাবাগান এলাকায় বালি বোঝাইকারী লরির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের সকলকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে একজনের আশঙ্কাজনক অবস্থাও রয়েছে। উদয়রাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে বাসিন্দাদের অভিযোগ রয়েছে এই এলাকায় অনুমতি না থাকা সত্ত্বেও ওভারলোড ট্রাক লরি যাতায়াত করে থাকে, আর যার কারণেই মাঝে মধ্যে এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। আমাদের এই এলাকাটা বিশেষ করে খাগড়াগাঁ স্টেশন থেকে জীবন্তী পর্যন্ত একটা ফাঁকা রুট। এই রুটে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে এই জায়গায় ঠিক চারাতলার মোড়ে প্রায় 3 জন মানুষের মৃত্যু হয়েছে। আজকে যিনি মৃত্যুর মুখে প্রায়, তিনি এই আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস। তিনি অটোতে চেপে বহরমপুর থেকে আসছেন। ম্যাডাম ছিলেন, উনি হেডমিস্ট্রেস ছিলেন। তিনি বহরমপুর থেকে উদয়চাঁদপুর হাই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন কান্দি থেকে। এখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কিন্তু ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা বালি বোঝাই লরি এবং ওভারলোডের লরি, তার সঙ্গে অটো। এরা লরি বহরমপুরের দিকে যাচ্ছে, কোনো বালি ডিপোতে যাচ্ছে হয়তো, কিন্তু সেটা ঘটনা নয়। ঘটনা হচ্ছে এখানে প্রশাসন যে উদাসীনতা দেখাচ্ছে, বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, বাচ্চা ছেলে যাদের কোনো ট্রেনিং নাই, কোনখানে ওভারটেক করতে হয় সেটাও তারা জানে না। আবার যারা লরি চালাচ্ছে, সেই লরিতে এত ওভারলোডেড মাল আসছে যে নিয়ন্ত্রণ করাটাই অত্যন্ত কঠিন। সেই নিয়ন্ত্রণহীনতার কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে। এই যে লরিটা দেখছেন, সেটা যেমন ওভারলোডেড ছিল, তেমনি এই অটোওয়ালা ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওভারটেক করা এতগুলো যাত্রী নিয়ে তাদের যে মূল দায়িত্ব, একজন ড্রাইভারের দায়িত্ব এই যাত্রীদের নিরাপত্তা রক্ষা করা। সেই নিরাপত্তা রক্ষা করার মতন ড্রাইভারের মস্তিষ্ক নাই, তারাই আজকে ড্রাইভারি করছে। এবং এদেরকে যারা লাইসেন্স দিচ্ছে, পয়সা খেয়ে প্রশাসনের লোকরা এদেরকে লাইসেন্স দেয়। এবং যাদের কোনো মানসিকতা নাই ড্রাইভারি করার, শুধুমাত্র রাউডিজি করার মতন লোকরাই আজকে ড্রাইভিংয়ের সঙ্গে জড়িয়ে আছে। এই সমস্ত অদক্ষ মানুষরা ড্রাইভিং করার জন্য এই দুর্ঘটনা বারবার কিন্তু ঘটছে। এতদিনের জল্পনার অবসান। সোশ্যাল মিডিয়ায় মা হবার সুখবর দিলেন দীপিকা। অঞ্চলে ইতি টানলেন অভিনেত্রী দীপিকা পাদুকোন নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই দিলেন মা হওয়ার সুখবর। জানিয়ে দিলেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে মা হতে চলেছেন দীপিকা। রণবীর দীপিকার সংসারে আসছেন নতুন সদস্য। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন দীপিকা এবং রণবীর, যেখানে শুধুই উল্লেখ করেছেন 2024 সালের সেপ্টেম্বর মাস। সঙ্গে প্রার্থনার ইমোজিও পোস্ট করেছেন দীপিকা। উল্লেখ্য, দীপিকা মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন এক সাক্ষাৎকারে। তখন তিনি জানিয়েছিলেন, রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। সেই ইচ্ছে সম্ভবত এবার পূরণ হলো অভিনেত্রীর। যতদূর জানা গিয়েছে, 4 মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাদুকোন। অবস্থাতেও কাজ কিন্তু থামিয়ে রাখেননি তিনি। রণবীর সিং এর সঙ্গে দীপিকার বিয়ের 5 বছর। দুজনেই সমান তালে কাজ করে চলেছেন। বলি পাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্যা করছেন, তখন বি টাউনের তারকা দম্পতি যে কাজ নিয়ে ব্যস্ত। তবে এবার সন্তানের অপেক্ষায় দিন গোনা শুরু বলিউডের এই হট দম্পতির। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।